এক সময়ের না চেনা গ্রামটি এখন বিশ্ববিখ্যাত। গ্রামটির নাম মেজোগর্জে। আর এই যে বহু দূর থেকে আমি এই পাহাড়টি দেখছি, আর সেই পাহাড়টির এই পাহাড়টি হচ্ছে ক্রস মাউন্টেন, এখানকার সবচেয়ে উঁচু পর্বত। রাত্রের বেলা যখন আমরা এখানে এসেছি, বহু দূর থেকে এই ক্রসটিকে আমরা জ্বলতে দেখেছি, আলোকিত হতে দেখেছি, বহু দূর থেকে দেখা গেছে। আর আজ সকালবেলা আমরা এই পুরো গির্জার পেছন দিকটা এখান দিয়ে ঘোরার সময় বহু দূর থেকে এই ক্রস মাউন্টটি দেখলাম। এখনো আমরা এই সময়টিতে ক্রস মাউন্টেনে যাইনি। ঠিক তার অপোজিটে যে আরেকটি মাউন্টেন আছে, সেটাই হচ্ছে অ্যাপারেশন হিল, আর গির্জাটা পড়ছে অন্য সাইডে। সো 3 দিকে ত্রিকোণ ভাবে মা মারিয়া এখানে সেই 6 জন বাচ্চাদের দেখা দিয়েছে, সেই সাথে ফ্রান্সিসকান ফাদার স্লাভোকেও দেখা দিয়েছে। 6 জন বাচ্চার ছবিটি আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। এটা সেই 1981 সালের ছবি। অনেক বড় জায়গা নিয়ে এই অভয়ারণ্য গঠিত। এই অংশটি হচ্ছে গির্জার ঠিক পিছনের অংশ। এখানে দুটো বিরাট বিরাট মাঠ আছে। এখান থেকেই দুটি পাহাড় দেখা যায়, যেখানে মা মারিয়া সাক্ষাৎ করেছিলেন। এর পাশ দিয়ে চলে গেছে একটা সুন্দর রাস্তা। আমরা সেই রাস্তা ধরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই রাস্তা, আমরা সেই রাস্তা ধরে এগিয়ে গিয়েছি আরো সামনের দিকে। এই যে এখানে ছোট একটি ঘর দেখতে পাচ্ছি, হাজার রকমের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলা সহ। এই ঘরটি আসলে স্মৃতিস্তম্ভ। 1916 শতক থেকে 1985 সালের মধ্যে এই ছবিগুলা তোলা। এই গ্রামটি ছিল দরিদ্র সীমারও নিচে, আর সেই সকল ছবিগুলাই এখানে দেখানো হয়েছে। এমনকি 1981 সালে যখন মা মারিয়া আবির্ভূত হয়েছিলেন, সেই সময়কার ছবিগুলোও এখানে আছে। অনেক অনেক ছবি দিয়ে এই ঘরটি সাজানো হয়েছে। এই ঘরটি একটি মিউজিয়ামের মতো। ব্যবহার্য জিনিসপত্র আছে 1916 থেকে 85 সাল পর্যন্ত। বসনিয়া ও হার্জেগোভিনার যে 6 জন বাচ্চার কাছে মা মারিয়া আবির্ভূত হয়েছিলেন, তখন তাদের বয়স ছিল 10 থেকে 16 বছর। সেই গল্পটি এখানে বলা সম্ভব নয়, আমি অন্য আরেকদিন বলবো। এই যে ফাদারকে দেখছেন, এই ফাদার হচ্ছে ফ্রান্সিসকান ফাদার। আজ এই ফাদারের সম্পর্কেই বলবো। ফাদারের পুরো নাম ফাদার স্লাভোকো বারবারি। তিনি এই প্যারিসে জন্মগ্রহণ করেছেন। এই যে এখানে একটি পাথরের মধ্যে লোগোটা আছে, এইখানটিতেই ফাদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর এই লোগোটি যেখানে আছে, এটি হচ্ছে ক্রস মাউন্টেনের সর্বোচ্চ চূড়ার মধ্যে 14তম স্টেশনের কাছেই। পুরা স্টেশনটা শেষ করে এখানে এসে বসেছিলেন, তারপরে তিনি এখানেই মৃত্যুবরণ করেন। আর গির্জার পেছনে এই স্থানটিতে তাকে কবর দেয়া হয়েছিল। এই তার সমাধি স্থান। আমরা এখানে এসে তার কাছে প্রার্থনা করেছি। এখন বলছি তিনি কে। তিনি সেই ফাদার যিনি সেই 6 জন বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন, তাদের হয়ে ওকালতি করেছিলেন, সরকারদের সাথে লড়েছিলেন এবং তাদেরকে রক্ষা করেছিলেন। তিনি মা মারিয়ার আবির্ভাবের সময়, প্রথম 3-4টি আবির্ভাবের সময় এই মেজোগর্জে ছিলেন না, তিনি মোস্তারে ছিলেন। এবং যখন তিনি খবরটি শুনতে পেলেন, তিনি সন্দিহান ছিলেন। তিনি চিন্তা করেছিলেন, কেন এই ছোট্ট একটি গরিব গ্রামে মা মারিয়া আবির্ভূত হবেন, কেন এই 6 জন বাচ্চাকেই দেখা দেবেন। এই সব নিয়ে তিনি অনেক সন্দেহ করেছিলেন। পরবর্তীকালে মা মারিয়ার নির্দেশেই তিনি বাচ্চাদেরকে রক্ষা করেন। এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। আমি আমার বইতে এই সব কিছু উল্লেখ করব, বিস্তারিতভাবে লিখব।